প্রাকৃতিক পানির উৎসে ফুল ভাসিয়ে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব বৈশাখী। শনিবার ভোর থেকে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে নদী, ঝর্ণা বা ছড়ার কাছে আসতে শুরু করেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ পার্বত্য অঞ্চলের প্রায় প্রতিটি জনগোষ্ঠী। গঙ্গা দেবীর সম্মানে এসব জায়গায় ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু করেন আয়োজন। পরে নাচ, গান, 5 জন রান্না, প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যাওয়ার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আগমন জানাবেন আদিবাসীরা। এই উৎসব ঘিরে পাহাড়ে থাকছে 3 দিন ব্যাপী নানা আয়োজন। আজকে আমাদের ফুল বিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়, গঙ্গা দেবীর পূজা করা হয়, এই জন্যই আসলে ফুল দেয়া। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায় আর নতুন বছরকে আমরা স্বাগত জানাই। বৈশাখী নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, পাহাড়ে বৈশাখীর আমেজ কেমন দেখছেন জানাবেন। দারুণ আমেজ। পাহাড়ে এবারের যে আয়োজন বিশু বা বিজু উৎসব, যেটি আজকে থেকে শুরু হয়েছে, এখানে ব্যাপক উপস্থিতি। আসলে সকাল 6টা থেকে শুরু করে এখন 8টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত সাঙ্গু নদীর তীরে মানুষের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আজকের এই দিনটিতে তঞ্চঙ্গারা বিশু এবং চাকমারা বিজু হিসেবে আসলে গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসিয়ে আজকের দিনটি শুরুটা করে থাকে। অর্থাৎ পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের উদ্দেশ্যেই নদীতে ফুল ভাসানো হয়। আমি দেখতে পাচ্ছি সকাল 6টা থেকে বান্দরবানের যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীতে এসে বিভিন্ন বয়সী নারী পুরুষ উপস্থিত হয়েছেন, তারা ফুল ভাসিয়েছেন। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। তো আজকের কি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তোমরা দিনটি পালন করছো? প্রথমত সবাইকে জানাই ফুল বিজুর অনেক অনেক শুভেচ্ছা। প্রথমত আমরা পরিবার নিয়ে এখানে ফুল বসাতেছি। আমাদের সাথে আমাদের আরো বন্ধু বান্ধব রয়েছে। প্রথমত আমরা সকাল সকাল গাছ থেকে ফুল নিই, ফুল নেওয়ার পর মালা গাঁথিয়ে যে আমাদের বাসার দরজা আছে সেখানে আমরা সাজিয়ে থাকি এবং পরবর্তীতে পরিবার নিয়ে এসে নদীতে এসে ফুল উৎসর্গ করে থাকি। মূলত আমরা এই কাজটা করে থাকি পুরনো বছরে যে আমাদের শত্রুতা ছিল বা কারোর সাথে তো প্রতি বছরই ঝামেলা তো লেগেই থাকে। তো আমাদের যে পুরনো বছরের যে ধরনের শত্রুতা ছিল ওগুলো সবকিছু ভুলে গিয়ে নতুন করে সকলে মিলে একসাথে সম্প্রীতির মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসে ফুল মা গঙ্গার কাছে ফুল উৎসর্গ করে থাকি। নতুন বছরে তোমার কি প্রত্যাশা? নতুন বছরে মূলত আমাদের প্রত্যাশা আমরা যাতে সকলে কোনো ধরনের বিভেদ ছাড়া সম্প্রীতির সাথে যাতে আমরা সকলে এগিয়ে যেতে পারি। আসলে যেমনটি শুনছিলেন, আমি যদি একটু পেছনে গিয়ে জানাতে চাই, ইতিপূর্বে পাহাড়ে নানা ধরনের সংঘাত, খুনখুনি, অপহরণ, চাঁদাবাজি, নানা কারণে পাহাড়ে যে বৈশাখী উৎসব বলি, বিজু বলি বা বিশু বলি, এই আনুষ্ঠানিকতার মধ্যে কিছু ভাটা পড়েছিল। কিন্তু এবারে মানুষের মাঝে উৎসাহ যেমন দেখছি, উদ্দীপনা তেমন দেখছি, উপস্থিতিও বেড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে বান্দরবানে বাইরে থেকে পর্যটকরাও আসেন, বিদেশি পর্যটকরাও আসেন। অর্থাৎ আজকের যে আনুষ্ঠানিকতার মাঝে উৎসাহ উদ্দীপনা ব্যাপক আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে আজকের আয়োজক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, বিকেলে ঘিলা খেলার আয়োজন রয়েছে রেইসা এলাকায়, যেখানে বান্দরবানে বসবাসরত তঞ্চঙ্গা থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ আসলে এখানে উপস্থিত হয়ে থাকেন। এই যে এখন একটু আগে এখানে নদীতে ফুল ভাসানো হলো, ফুল ভাসানোর পরে তাদের যে একজন আরেকজনের বাড়িতে বেড়াতে যাবে, তারা পাঁচজন রান্না করেছে সেগুলো আপ্যায়ন করা হয়। এই আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে যারা আসছেন তারা একে অপরকে ছবি তুলে আজকের এই দিনটিকে স্মৃতি হিসেবে ধরে রাখছেন, ক্যামেরাবন্দি করছেন। এখনো পর্যন্ত তাদের যে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা যেন তাদের একদম কমছে না। আমরা অতীতে দেখেছি অনুষ্ঠান শুরুর
কিছুক্ষণের মধ্যেই তা সমাপ্ত হয়, কিন্তু আমরা দেখেছি সকাল 6টা থেকে এখন 8:15 এখনো পর্যন্ত সাঙ্গু নদীর তীরে মানুষের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে। শিশুরাও এখনো পর্যন্ত নদীর পাড়ে, সাঙ্গু নদীর পাড়ে যে আজকের যে বিজু উৎসবে তারা সামিল হয়েছেন, কেউ খেলছেন। আমরা দেখেছি যে পাশে যে নদী রয়েছে সাঙ্গু নদীতে অনেকে আমরা দেখছি স্নান করতেও দেখছি। এখনো পর্যন্ত অনেকে ফুল ভাসাচ্ছেন নদীর ওপারে। আমরা দেখতে পাচ্ছি যে যেটি সকাল 6টায় শুরু হয়েছে, এখনো পর্যন্ত ধাপে ধাপে তারা বিভিন্ন পাড়া থেকে গ্রুপ করে এসে তারা ফুল ভাসাচ্ছেন গঙ্গা দেবীর উদ্দেশ্যে। আসলে সবার প্রত্যাশা এবার যে পাহাড়ে যে অশান্ত যে পরিবেশ, সেটি পাহাড়ে শান্তি ফিরে আসুক, সবার মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য সম্প্রীতি আবারও ফিরে আসুক, এমনটি প্রত্যাশা করেছেন নতুন বছরকে কেন্দ্র করে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বিশুর সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিও। এই বিষয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, সেখানের বৈশাখীর আয়োজন কেমন দেখছেন জানাবেন। আয়েশা, আসলে পাহাড়ের যে প্রধান সামাজিক উৎসব, পাহাড়ে 14টি ভাষাভাষী মানুষের বসবাস, তাদের যে প্রধান সামাজিক উৎসব বিজু, বিহু, বিশু, সাংরাই, চাংরাই, এইসব প্রধান সামাজিক উৎসবের মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেল আজ সূর্যোদয়ের সাথে সাথেই। আজকের দিনটিকে বলা হয় ফুল বিজু। আজকের দিনে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পাহাড়ের অধিবাসীরা ফুল ভাসিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আজকের দিনে আসলে আগামী 3 দিন ব্যাপী যে প্রধান সামাজিক উৎসবের মূল আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে। বর্তমানে আমি রয়েছি রাঙামাটি শহরের তবলছড়িস্থ কেরানি পাহাড় এলাকায়। এখানে আসলে রাঙামাটি শহরের সবচেয়ে বড় যে ফুল ভাসানোর যে উৎসব, সেটি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি সূর্যোদয়ের সাথে সাথেই হাজারো পাহাড়ি তরুণী এখানে জড়ো হয়েছেন। তারা কাপ্তাই লেকে ফুল ভাসাচ্ছেন এবং ফুল ভাসানোর মধ্য দিয়ে তারা পুরাতন বছরের যে দুঃখ, কষ্ট, গ্লানি সেগুলোকে বিদায় জানিয়ে নতুন বছরের শুভকামনা এবং নতুন বছরের শুভকামনা তারা জানাচ্ছেন। আমি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন একজন পুণ্যার্থী, আমি আসলে তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আজকের দিনটি কেন গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে আপনারা আসলে কি করে থাকেন? আজকের দিনটা হলো আদিবাসীদের ফুল বিজু। আমরা আদিবাসীরা যেখানেই থাকি না কেন সবাই কিন্তু আজকের দিনে তারা নিজ নিজ ঘরে ফিরে আসবে এবং ওই ফুল বিজুর জন্য আমরা পুরাতন বছরটাকে বিদায় দিই গঙ্গা মাকে ফুলের মাধ্যমে, এবং পুরাতন বছর যে আপদ বিপদ ছিল সেগুলো আমরা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং নতুন বছরের ফুলের মাধ্যমে আমরা বরণ করে দিই, যাহাতে নতুন বছরটা যাহাতে আমাদের সুস্থভাবে শান্তিতে কেটে উঠতে পারি। এটার জন্য আমরা এই ফুল বিজুটা উদযাপন করি। আজকের দিনের আমাদের 3 দিন, আগামীকাল হলো মেন বিজু এবং 14 তারিখ হলো আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমরা মন্দিরে গিয়া পূর্ণ অনুষ্ঠান করব। এটাই হলো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলেন একজন পুণ্যার্থীর কাছ থেকে যে আজকে আসলে যে মূল আনুষ্ঠানিকতা সেটি আসলে আজকে শুরু হয়েছে এবং আগামী 2 দিন আসলে সেটি চলবে। আগামীকাল মূল বিজু এবং পরশুদিন পয়লা বৈশাখ তারা পালন করবেন। আমি আরেকজন পুণ্যার্থীর সাথে কথা বলবো। আজকে আসলে এখানে কেন এসেছেন এবং আপনি ফুল ভাসিয়েছেন কিনা, নতুন বছরে কি প্রত্যাশা করছেন? আমরা এখানে আছি যে নতুন বছর করতে আর কি, মানে বরণ করে নিতে, পুরান বছর মানে ফেলে দিতে আর কি নতুন বছরে। ঠিক আছে। আমরা শুনছিলাম যে তারা আসলে বলছিলেন যে পুরাতন বছরের যে দুঃখ, কষ্ট, গ্লানি রয়েছে, সে দুঃখ, কষ্ট, গ্লানি তারা আজকে ফুল ভাসানোর মধ্য দিয়ে এই পুরাতন বর্ষকে তারা বিদায় জানাচ্ছেন এবং আগামীর যে নতুন বছর তারা আসছে, সেই নতুন বছরটি যাতে তারা সুখে, শান্তিতে এবং সমৃদ্ধিতে কাটাতে পারে, সেই শুভকামনা জানিয়ে আসলে তারা এখানে ফুল ভাসাচ্ছেন। আজকে এই কেরানি পাহাড় ছাড়াও রাঙামাটির আরো অনেকগুলো জায়গাতে আসলে এই ফুল বিজুর ফুল ভাসানো অনুষ্ঠিত হচ্ছে, যেমনটি গর্জনতলী, মধ্যদ্বীপ, রাজবনবিহার, স্বর্ণঘাট সহ আরো অনেকগুলো জায়গাতে আসলে এই ফুল ভাসানো উৎসবটি পালিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম এই বিশু উদযাপন পরিষদের সদস্য সচিব ইন্টুমণি তালুকদারের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আসলে এই ফুল বিজু বা এই যে বৈশাখী অনুষ্ঠান বা বৈশাখী উৎসবটি, এটি আসলে এখন পাহাড়ের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং এটি এখন শুধু নির্দিষ্ট কিছু জাতিগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। পাহাড়ের সকল অধিবাসী খুব স্বতঃস্ফূর্তভাবে এটি আসলে পালন করে থাকেন বলে তিনি আমাদেরকে বলছিলেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার পাহাড়ি তরুণী সমবেত হয়েছেন এবং তারা কাপ্তাই লেকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাচ্ছেন। আমরা
ফুল ভাসাচ্ছেন তারা, এবং এই ফুল ভাসানোটা আরো কিছুক্ষণ চলবে এবং আগামীকাল রয়েছে মূল বিজু। মূল বিজুতে তারা আসলে পাজন রান্না করবেন, যে পাহাড়ের প্রধান মূল বিজুর মূল অনুষঙ্গ যে পাজন, সে পাজন রান্না করা হবে এবং তারা বাড়ি বাড়ি গিয়ে সে পাজন খাবেন এবং পরশুদিন 14 তারিখ তারা পয়লা বৈশাখ পালন করবেন। তো আসলে আয়েশা, এই ছিল আমার কাছে পাহাড়ের ফুল বিজুর সর্বশেষ। মিশু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে সহকর্মী মিশু জানাচ্ছিলেন বৈশাখীর আমেজ নিয়ে।